যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে এবং তারা 4 আগস্ট বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যশোরে জেল রোডে চাষি বাজার সুপার শপ উদ্বোধন হয়েছে, যা কৃষকদের সরাসরি পণ্য বিক্রি করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোশাররফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এটি বাংলাদেশের প্রথম উদ্যোগ যেখানে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে আনা হবে। নতুন এই সুপার শপের স্বপ্নদ্রষ্টা 2 তরুণ কৃষি উদ্যোক্তা মামুনুর রশিদ ও আবু হাসান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা শাখা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যশোর শহরে মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গত 17 ফেব্রুয়ারি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ যশোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসলে স্থানীয় ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার সঙ্গে থাকা ছোট ভাই সুমনকেও আটক করা হয়। আটক আবুল কালাম আজাদ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে 12টি মামলা রয়েছে। যশোরে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে হামলাকারী রাসেল। সিটি কলেজ পাড়ার বউবাজার আব্বি নামে এক যুবককে মোবাইল ও টাকা না দেওয়ায় ছুরিকাঘাত করা হয়। আশেপাশের লোকজন উদ্ধার করে রাব্বিকে হাসপাতালে ভর্তি করে। এদিকে গত 20 ফেব্রুয়ারি যশোরে রুদ্র নামক এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনায় চাকুসহ ষষ্ঠীতলা এলাকার হারুনের ছেলে নাইসকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। স্থানীয়রা জানান, ঘটনাটি মেইলি বিষয় নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ঘটেছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ.net।